তা আমাদের এই বেডরুমের ছোট্ট অ্যাকোরিয়ামটা অনেক দিন হয়ে গেল ফ্রেন্ডস, আমরা না আর ক্লিন করতে পারছি না, কারণ এর মধ্যে না গাপ্পি আর মলি আছে। বেশ অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করব তবে করাই হয়নি। তো দেখো এত ছোট ছোট ওরা বেবি দিয়েছে যে ক্লিন করা অসম্ভব ব্যাপার। আর কবে যে ক্লিন করতে পারবো সেটাও জানি না, কারণ একটি বেবি বড় হচ্ছে তো আবার একটা ছোট বেবি দেখতে পাচ্ছি। তো তোমরাও দেখো, তোমাদেরও বেশ মজা লাগবে। হ্যাঁ, এই যে এটা হয়েছে, কত বড় হয়ে গেছে। দেখো এটা, দেখো কত বড় হলো। এটা ছিল না, ছিল না। ঘুরছে তো, দেখো সেম উপরেও আরেকটা ঘুরছে। হ্যাঁ সব ভাই বোন ঘুরছে। এটা ক্লিন করা মুশকিল, এবার এরা ছোট ছোট বাচ্চাগুলো আমরা চোখে দেখতে পাবো না, এরকম ভাবে ক্লিন করবো না, ফিল্টারই হবে। এখন সময় প্রায় সকাল 6:30। তো আমার ফ্রেশ হয়ে ফ্রেন্ডস আমি লাড্ডু গোপালকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। সো হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। তবে এই টাইমে আমি আমার স্লিপার্সগুলো খুঁজে পাচ্ছি না, তো সেটাই এখন পুরো ঘরে খুঁজে বেড়াচ্ছি। মাঝে মাঝে না খাটের তলে চলে যায়, তো আজকে খাটের তলে যায়নি, এই সোফার কার্পেটের উপরে রাখা ছিল, তো পেয়ে গিয়েছি। হাতে আছে খানিক সময়, তো সেই জন্য আগে ভাবলাম যে একটু ডাস্টিং ক্লিনিংটা করে নিই, তারপরে আমি রান্নাঘরে যাব। আগের দিন রাত্রেবেলাতে চিম্পুমা বলে দিয়েছিল, মানে দুই মেয়েই বলে দিয়েছিল যে সয়াবিন ফ্রাই আর রুটি। তো আমি না ফ্রেন্ড সয়াবিন রোল বানিয়ে দিতাম। তো বললো মাম্মা রোল দিও না, রুটিতে চিজ দিও না, তুমি আমাকে প্লেন রুটি দেবে বা রুটিতে ঘি লাগিয়ে দেবে আর তার সাথে সয়াবিন ফ্রাই করবে। তাহলে ঠিক আছে। তো ভাবলাম প্লেন রুটি আর কেন করব, পরোটা। তো সেটা আমার বেশি সময় লাগবে না ফ্রেন্ডস, ওদিকে সয়াবিনটা সিদ্ধ করা হয়ে গিয়েছে আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তা ভাবলাম এই সকাল সকাল ঝাড়াঝাড়ির কাজগুলো যদি করে নিই না, অনেকটা সময় হাতে পড়ে, জানো তো, বেলার দিকে পাওয়া যায়। আর যদি ভাবি যে না পরে করব, তখন কিন্তু সেই কাজল যখন আসে তখন একই সাথে সব হড়বড়ি লেগে যায়। আর কোনো দিন যদি বাই চান্স না করতে পারি যে ঘরটা মুছে চলে গেল, সেই দিন আমি আমার মনকে কিছুতেই মানাতে পারি না। মানে সারাটা দিন ধরে মনের ভেতরে একটা খুঁতখুঁতানি চলে, আজকে আমি না ঝাড়াঝাড়ি করলাম না আর বাসি ঘরটা পরিষ্কারও হয়ে গেল। তা যাই হোক, আমার মনের যেটা শান্তি লাগে ফ্রেন্ডস আমি সেটা করি। না তো না মানে অনেকে থাকে না যে আর ঠিক আছে কিছু হবে না, কাল হয়ে যাবে, কিন্তু আমি না ওই জিনিসটা ভুলতেই পারি না, সেই জন্য। তো এখানে দেখো সব কিছু ঝাড়াঝাড়ি হয়ে গিয়েছে, এরপরে তুলে দিচ্ছি, পাফগুলোকে ডেলি তুলে দিই। আর এদিকে না একটুখানি আমি এই ওয়ালপেপারটা ঝেড়ে নেবো। এই ওয়ালপেপারটা না আমি প্রায় অল্টারনেট ডে ইয়া তো দুদিন বাদে বাদে এরকমভাবে ঝেড়ে নিই। তা এই ক্লিন করছি না, এটা ফ্রেন্ডস ডিআইওয়াই থেকে কিনেছিলাম, বেশ ভালো জানো তো। আর মানে না এটাতে না আমার ওয়ালপেপারটা একটুও খারাপ হবে না, আর যেহেতু সফট তাই জন্য একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তবে সুবিধাই হয়। এটা কিনেছিলাম আর আরেকটা কিনেছিলাম, আরেকটা মানে অন্য ডিজাইনের আর কি। যখন যেখানে যেটা দরকার পড়ে তখন সেটা ব্যবহার করে নিই। আমার বাড়িতে কেউ যখন এসে বলে না ফ্রেন্ডস কি বাহ ঘরটা কি সুন্দর, আমার না খুব ভালো লাগে। আর সেই জন্য না আমি প্রতিটা সময় চেষ্টা করি ঘরটা যেন টিপটপ থাকে। বাট ওই যে দেখো সেদিন বিয়েবাড়ির নিমন্ত্রণ করতে যখন ওনারা এলেন, তখন সেই টাইমে না আমার ঘরটা কিন্তু নোংরা ছিল না, বাস অগুছালো ছিল। সেদিন যেহেতু সানডে ছিল, তো আমি সমস্ত কার্পেট তুলে পরে পরিষ্কার করিয়েছিলাম কাজলকে দিয়ে। তা আমি সেটা পাতারও সময়টুকু পাইনি। ওনারা খুব সকাল সকাল খুব একটা নয়, তবে ওই 11টা 11:30টার দিকেই চলে এসেছিলেন। তবে আমি চেষ্টা করি সব সময় আমার ঘর যেন টিপটপ থাকে, তাতে আমার মন ভালো থাকে। কাজল এসে নিজের মতো তো ঘর ঝাড় দিয়ে মুছবেই, তবে আমি তার আগে প্রতিদিন সকালবেলাতে খুব ভালো করে ঝাড় দেওয়ার চেষ্টা করি। তাতে কি না ভালো করে মানে কোনায় কোনায় গিয়ে পরে ঝাড় দেওয়া, তাতে ময়লাটা পুরো ভালো করে বেরিয়ে গেল। এবার দেখো বুঝতেই পারছো, যারা কিনা হাউস হেল্পার্স হয় তারা তো আর অতটা সময় দেবে না, তারা 2 ঘন্টাতে 4টে বাড়ি করবে। এবারে আমরা আমাদের ঘরটা যেরকমভাবে সময় নিয়ে করব সেরকমভাবে তো আর তারা করে না। তবে আমরা কোথাও না কোথাও তাদের উপর আর কি ডিপেন্ডেন্ট আছি ফ্রেন্ডস, কারণ তাদের জন্য অনেকটা কাজ আমাদের ইজি হয়ে যায়। তো ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে পরে চলে এলাম এবার রান্নাঘরে। এবারে যদি না আসতাম এবার কিন্তু সত্যি লেট হয়ে যেত। আর আজকে কিন্তু লেট হয়েওছে ফ্রেন্ডস, আমার দিক থেকে নয়, হাজব্যান্ডের দিক থেকে। বড়বাবু অনেকক্ষণ আগে ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু ওর বাবা যাচ্ছি করে একটু লেটে গেছে। তার ফলে আজকে বাস এখান থেকে বেরিয়ে গেছে, মানে এক্সাম যেহেতু স্টার্ট হয়ে গেছে, বাসে এখন বেবিও কম, তো তার জন্য না বাসটা সময়ের থেকে একটু আগেই আসছে। তো এবারে এখান থেকে বাস মিস হয়ে ওর বাবা আজকে স্কুলে ছাড়তে গিয়েছে। তা সকাল সকাল একেবারে 200 টাকাই মানে লসই বলতে পারো ফ্রেন্ডস। এখান থেকে স্কুল মানে গাড়ির চাবি নিয়ে গাড়ি নিয়ে আবার বেরাবে, অতটুকুনি সময় ছিল না, বাইরে টোটোতে করে গেছে, তো 200 টাকা আসা যাওয়া। তাই যে বললাম, মেয়েরা যখন বললো রুটিতে মা ঘি দিয়ে দেবে, তো ভাবলাম রুটিতে আর ঘি কেন দেবো, আমি তো আগের দিনই ঘরে নিজেই ঘি বানালাম, যদিও বাইরের ঘিও কিন্তু রাখা আছে ফ্রেন্ডস এমার্জেন্সি বেসিসে। তো যখন আমি বানালাম তখন সেই ঘি দিয়ে পরোটাই করে দিচ্ছি। তা মেয়েরা এত তৃপ্তি করে আজকে টিফিনটা খেয়েছে না,
প্রতিদিন যেন না সবজি বা ভাজা যেটা দিই না, চিম্পু মায়ের মানে টিফিনটাতে একটু হলেও পড়ে থাকে। তবে আজকে না একদম চেটে পুটে খেয়ে এসছে। আর এদিকে চলে এসছে দুধ দিতে ভাইয়া। তো ওই আর কি প্রতিদিন যে টাইমে আমি রুটি পরোটা করি তাওয়ার মধ্যে চাপাই, ঠিক সেই টাইমেই ভাইয়া আসে। তার ফলে আমার এক আধটা রুটি না কখনো কখনো একটুখানি তাওয়াতে আর কি মানে বেশি কি বলবো পোড়া পোড়া টাইপ হয়ে যায়। তা গ্যাসটা বন্ধ করে যাই, আর তো হাজব্যান্ডকে বলি তুমি নিয়ে নাও। দুধ থেকে মালাইটা তোলার জন্য আমি সকালবেলা দুধটা নিই, না তো কিন্তু বিকেলবেলা নিলেও কোনো অসুবিধা নেই। তবে ওই যে মালাইটা উঠবে না, রাতে তো দুধটা খাবো। এই যে সকালে গরম করে সারাদিন ফ্রিজে রেখে দিলে না মোটটা মতো মালাই ওঠে, জানো তো। তো এই দেখো এখানে না আমার দুটো খুন্তি নামানো আছে, এখন ধোয়ার সময় নেই, সেই কারণে আমি এখন এই পরোটাটা আর কি না, দুটো খুন্তি নামানো নেই, একটা খুন্তি দিয়ে সয়াবিন করেছি আর একটা খুন্তি নামানো আছে। তো আমি ওই পেঁয়াজের খুন্তিটা এদিকে নেবো না, তাই এই চামচ দুটো দিয়ে পরে করছি। আর আমি পরোটা যখনই করি ফ্রেন্ডস, হাতে খুন্তি থাকলেও একটা চামচ নিয়ে রাখি, তার ফলে গায়ের মধ্যে না তেল ছিটায় না, না তো তেল ঘি যেটা দিয়েই করবে সেটা গায়ের মধ্যে পুরো ছিটে আসে যখন পাল্টাবো তাই। তো এইদিকে দেখো ফয়েল পেপারে র্যাপ করে নিচ্ছি। ফয়েল পেপারে র্যাপ করে খাবারটা দিলে না খাবারটা ভীষণ ফ্রেশ থাকে আর গরমও থাকে। তো এই দেখো এখানে সয়াবিনটা দিয়ে দিলাম, আর আজকে মেয়েরা খুব তৃপ্তি করে খেয়েছে, যেমনটা আগেই বললাম। তো এই হচ্ছে খাবার, আর তার সাথে দিয়ে দেবো ফল। আমার মেয়েদের না ফ্রেন্ডস আলাদা করে ফ্রুটস ব্রেক হয়। তা আমি যদি কখনো ফল দিই না, তো এই ধরো কখনো হয়তো ঘরে ফল রইলো না, খুব কম টাইমই এরকম হয়, কিন্তু এক আধ দিন কখনো যদি হয়ে যায়, তখন চিম্পুমা বলে মা সবাই যখন ফ্রুটস খাবে আমি কি খাবো তখন আমি ওকে ড্রাই ফ্রুটস দিয়ে দিই। তবে ড্রাই ফ্রুটস খেতে আমার মেয়েরা বড্ড ঝামেলা করে, মানে চম্পক বেটা তো ছোটোবেলায় খেয়েছে, চিম্পু মাকে না খাওয়ানো খুব মুশকিল হয়। আগে খেত, এখন একদম খেতে চায় না। তো এখানে চম্পক মা ওই যে দুধটা খেয়ে নিল। সকালবেলা ওদেরকে দুধ রুটি দিয়েছিলাম ফ্রেন্ডস, ওই লিটিল জয়ের প্রোটিন পাউডার দুজনের জন্যই এনেছি। তো এনেছি বলতে ওটা না, আমাদের ব্র্যান্ড প্রমোশনে পেয়েছি আর কি। 7:33 হচ্ছে। কালকে মাম্মাম তোমার কান ধরলো বলে তোমার খুব রাগ হয়েছিল না? এটা তুমি কি করেছো মা? এটা কি? এটা ড্রাই ফ্রুটসটা কাল আমি যেটা স্কুলে দিয়েছিলাম, ওটা তুমি না খেয়ে লাঞ্চ বক্স থেকে ওয়েট ওয়াইপস এর মধ্যে মুড়ে এখানে রেখেছো। তুমি কি ভাবলে মাম দেখতে পাবে না? মামের 3টে আঁখ থাকে জানো? মামের কটা চোখ থাকে? হ্যাঁ, এমনি করতে নেই মা, এটা তুমি আর খেতে পারবে? এটা ওয়েট ওয়াইপস এ করেছো, এটার একটা স্মেল আছে, সেটাতে পুরো ড্রাই ফ্রুটসটাতে গেল। মা সময় নেই মা, দাঁতটা নিয়ে তুমি কি করবে? এসো এসো, এই যে দাঁত, এই যে আবার হারিয়ে যাবে, প্রতিবার হাতে নাও আর হারিয়ে যায়। দাও চলো, চুচি বাদ তুমি দাও, রেখে দিই, মাটির মধ্যে পুঁতে দিতে হয়। তুমি ড্রাই ফ্রুটসটা নষ্ট করলে মা? হ্যাঁ, কাল যখন আমি কানটা মুললাম তখন খুব কান্না, খুব ব্যথা, খুব কষ্ট। তাহলে এবার আমি আর আলাদা করে ভরসা করে দেব না। এবার আমি পাশে বসিয়ে এক হাতে খুন্তি রাখবো আর এক হাতে ড্রাই ফ্রুটস, তারপর দেখবো তুমি কি করে না খাচ্ছ। সবাইকে গুড মর্নিং বলে দাও তো মা। বলবে না? বলে দাও। চল, তাই বললাম ফ্রেন্ডস, আমার চিম্পু মা না কিছু কিছু বদমাশি এমন করে যেগুলো আমার বড়বাবু কোনো দিন করেনি। মানে বড়বাবু যখন ছোট ছিল না, তখন আমি ওই বদমাইশির মুখই দেখিনি যেগুলো আমার চিম্পু মা এখন করে। ওর যদি কোনো খাবার খাওয়ার মন না থাকে, ও সেটাকে এরকম টিস্যুতে মুড়ে পড়ে, আর ওই কোনো খাবার বলতে শুকনো খাবার, ও জানে পেঁয়াজ রসুন দেওয়া যদি হয় তাহলে তো মাম্মাম একেবারে ধুয়ে দেবে, তো সেরকম খাবার না। এই ধরো যেরকম ড্রাই ফ্রুটসগুলো দেখতেই পেলে ফ্রেন্ডস, ও ওয়েট ওয়াইপসে মুড়ে আর রেখে দিয়েছে। আর আমি যখন জিজ্ঞেস করলাম মা তুমি খেয়েছো, হ্যাঁ মা আমি খেয়েছি, তো এরপর ওকে ওই সামনে বসিয়ে খাওয়াতে হবে, অমনিভাবে আমি আর স্কুলেও দেবো না। তা আমার না খাবার নষ্ট হলে ভীষণ গায়ে লাগে, শুধু আমারই কেন ফ্রেন্ডস, প্রতিটি মানুষেরই লাগে, আর বাচ্চাদেরকেও এটা শেখানো জরুরি, সব সময় শেখাই, কিন্তু তারই মধ্যে ও তো বাচ্চা। তো এই যে এখন ওভেনটা ক্লিন করে নিচ্ছি, আর অনেকটাই টাইম এখন হয়ে গিয়েছে। এই দেখো আমি যখন বাসন মাজি ফ্রেন্ডস, তারপর কিন্তু আমি সিঙ্কটাকেও একেবারে ঘষে মেজে ধুয়ে নিই।
আর এই যে ব্রাশটা দিয়ে ঘষছি, এটা ডিআইওয়াই থেকে নিয়ে এসেছিলাম। ব্রাশটা এত ভালো না, দেখবে এই সিঙ্ক ক্লিন করার জন্য একটু হার্ড ব্রাশই দরকার। তো না, জবের থেকে এনেছি, আমার খুব সুবিধা হয়। আগে আমি ওই স্কচ ব্রাইট দিয়ে পরেই করতাম, তবে এই ব্রাশটাতে না আমার বেশ সুবিধা হয় এখন। তো ধোয়া হয়ে গিয়েছে, আর এদিকে বাসন টাসনও ধোয়া হয়ে গিয়েছে। তো এরপরে এখন স্নান করব, পুজো করব, আরও প্রচুর কাজ আছে। তবে আজকে দুপুরে সেরকম কিন্তু কোনো রান্না নেই। তা সকালবেলার খাবার তো তোমরা দেখলেই ফ্রেন্ডস, আর দুপুরবেলাতে আজকে আমরা সবাই মিলে ম্যাগি খেয়েছি। আজ একটু মেয়েদের সাথে বাচ্চা হওয়া যাক। তো আপাতত রান্নাঘর এখন আমার বন্ধ খানিকক্ষণের জন্য। তো এই যে আমার রান্নাঘরের সব থেকে সুন্দর এই জায়গাটা আমার খুব ভাল লাগে ফ্রেন্ডস, যখনই দেখি মনটা একেবারে খুশি খুশি হয়ে যায়। তো চলো বাইরে এলাম, এবার কাপড়গুলোকে মেলে দিই, তারপর স্নান করতে যাব। মেশিনে কাপড়গুলো দিলে পরে না, মানে আগে যেমন হতো না কি, মেশিনটাতে খুব অসুবিধা হতো, মানে যেহেতু ফ্রেন্ডস আমরা বিল্ডার ফ্ল্যাটে ছিলাম, তো সেখানে না জলের তো একটা ব্যাপার থাকেই, কারণ সেখানে 500 লিটারের টাঙ্কি ছিল। তো সে সকাল বিকাল দুবার ভরা হতো, তাতে কিনা ফ্রেন্ডস 3বার 4বার মেশিন চালানোর মতো হতো না, কারণ হচ্ছে ফুল অটোমেটিক মেশিন না, জলটা কিন্তু অনেকটাই বেশি নেয়। তো এবারে একবারই চালাতে পারতাম, তবে এখানে গোটা দিনে 10 বার চালালেও কোনো অসুবিধা নেই। লাস্ট টাইম উইন্টার যখন শেষ হচ্ছিল, আমি উইন্টারের সমস্ত কাপড় একদিনেই কেচেছিলাম, মানে ধরে নাও একদিনে 4 থেকে 5 বার বা হয়তো 6 বার আমি মেশিনটা চালিয়েছিলাম। এবছরও তাই করব। তো এই যে এখন কাপড়গুলোকে দেখো মেলে নিচ্ছি, আর যেহেতু একদম ড্রাই করে আমি কিন্তু তার সাথে স্টিম করে বার করেছি, তো একদম বেশি সময় লাগে না শোকাতে। তো ওইদিকে দেখছি আওয়াজ পাচ্ছি, চিম্পু মা চলে এসছে, এখন খানিক গল্প করবে, ওর সাথে কথা বলে আমি স্নান করতে যাব। मम्मी ने बहुत अच्छी खाना बनाती है এটা বললো দুজনেরই দাঁত ভাঙা, তোমার ও এসে জিজ্ঞেস করছে যে মা তুমি আর ড্যাড পরোটা সোয়াবিন খেয়েছো, খুব টেস্টি হয়েছিল। কিছু কিছু নিয়ম মেনে চলতে পারলে শরীরটা না বেশ সুস্থ থাকে। আমি তোমাদের সাথে খানিকদিন আগে শেয়ার করেছিলাম যে আমি না একটুখানি গরম জল খাচ্ছি, মানে উষ্ণ গরম জল, তার থেকেও একটু বেশি গরম এরকম। তা সেই জল খেয়ে আমি এখন স্নান করতে যাচ্ছি। যেমন স্নান করতে যাওয়ার আগে জল খাওয়া বা খাবার খাওয়ার আগে জল খাওয়া, এই অভ্যাসগুলো না খুব ভালো। তা আমরা চেষ্টা করি সেই টাইমগুলোতে খেয়ে নিতে। আর আজকে দেখো ওই প্যারেন্টাল লক করার কারণে মেয়েরা আর ইউটিউব দেখতে পাচ্ছে না, তাই এতদিন পর ওরা আবার মোটু পাতলু দেখতে বসেছে। এখানে ম্যাগি এনজয় করছে, তার সাথে মোটু পাতলু। তা যেহেতু মোটু পাতলু হচ্ছে, তো আমরাও এখানে বসে বেশ ভালোই এনজয় করছি। আর প্যারেন্টাল লক কেন করা হয়েছে, কারণ মেয়েদের না ফ্রেন্ডস ইউটিউব চালিয়ে খালি ওরা শর্টস দেখে যেত। শর্টস কি দেখতো, ডিআইওয়াইয়ের শর্টস সব দেখতো। তো কিন্তু সেটাও তো ঠিক না, একের পর এক দেখেই যাচ্ছে। ভালোবেসে কিন্তু অনেকবারই মানা করেছি, আর ওরাও বুঝতে পারছে যে এরকমভাবে দেখতে নেই, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে জানি না কেন কন্ট্রোল নেই, দেখেই যাচ্ছে। আর এটা মোটামুটি ধরে নাও 4-5 দিন 10 দিনের ব্যাপার হবে। তা আমি আর হাজব্যান্ড রীতিমতো টোকে তো ফাইনালি ওদেরকে বললাম, বেটা বলো তোমাদের কি শর্টস দেখতেই হবে? তো ওরাও বলছে না না না, এরকম কিছু নেই। তাই এখানে এখন প্যারেন্টাল লক হয়ে গিয়েছে, তার ফলে ওদের এখন ইউটিউব দেখা বন্ধ। আর যদি ইউটিউব দেখতেই হয় তো আমরা লাগাবো, আমাদের সাথে দেখবে। তা এখন আপাতত ওরা সিনচ্যান, মোটু পাতলু এসব এনজয় করছে। আজকে মেয়েদের সাথে আমরাও বাচ্চা হয়ে আমরাও কিন্তু অনেকদিন পর ম্যাগি খেলাম, বেশ ভালো লাগলো ম্যাগিটা খেতে। আর সন্ধ্যেবেলাতে হাজব্যান্ডের ডিমান্ডে এখানে হচ্ছে পকোড়া। এই পকোড়াটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আলু, পেঁয়াজ, বেশি করে আদা কুচি দিয়ে পরে এই পকোড়া, সব রকমের ড্রাই স্পাইসেস আর বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে পরে একেবারে কুড়মুড় খুব ভালো লাগে জানো তো ফ্রেন্ডস এটা খেতে। এই তো সামনেই হোলি আসছে, হোলিতে ভ্যারাইটি পকোড়া হবে, গুজিয়া হবে, দহি বড়া হবে। দহি বড়া আমাদের বাড়িতে একবারই হয়েছিল, কারণ হচ্ছে যে ওই ঠান্ডা টাইমটাতে না খুব একটা ওটা খাওয়া যায় না, তখন মনে হয় বানিয়ে যেন বেকার হলো। তবে না বানানোর দরকার পড়ে না জানো তো, এখানে নাই হোলি বলো দিওয়ালি বলো, আশেপাশের থেকে না প্রচুর কিছু পাওয়া যায়, মানে আমরাও দিচ্ছি তারাও দেবে, এরকম একটা ব্যাপার। দুধ থেকে মালাইটা তুলে নিয়ে রাখলাম চা বানাবো বলে, এখানে হয়ে গেছে। এটা কিন্তু চাফি, চায়ের সাথে কফি মিলিয়েছি, তা রিয়া এই নামটা দিয়েছে, আমারও নামটা বেশ পছন্দ হয়েছে, চাফি। দারুণ খেয়েছি, তার সাথে পকোড়া। আর এখানে চিম্পুমা বানিয়ে নিয়ে এসছে প্রমিস কার্ড। ও প্রতিশ্রুতি দিন, প্রমিস ডে, তো চিম্পু বানিয়েছে দেখো। বাবা লিখলো কোথা থেকে? বয়েল করেছে মোটা ভাই, মোটি ভাই হেল্প করেছে। বাবা নে, এবার আমি বুঝতে পারছি। দেখো সমস্ত দিনগুলোকে এরকম ভাবে সেলিব্রেট এই যে আমার বর্মশাই কেন করতে পারছে, কারণ পেছন থেকে এই আমার তুই বাবুরা সবকিছু করছে, তাই কি না বলো? এরা প্রত্যেকটা দিনে এরা ইয়ে করেছে। দেখ এরকম ভাবে করো, মাম্মাম খুশি হবে। নেক্সট টাইম তোমাকে হেল্প করে দেবো। হ্যাঁ বাবু, করবে তো মামাকে হেল্প। না বাবু, ড্যাডি হেল্প করে। আচ্ছা বেশ।
সন্ধ্যের জলখাবার আর সাথে ফ্যামিলি টাইম দুটোই এখন এনজয় করছি। তবে ফ্রেন্ডস, এটা সন্ধ্যের জলখাবার বললাম অবশ্য, এটা কিন্তু আমাদের ডিনারই ছিল বলতে পারো, কারণ এরপর না কারোর আর ডিনারের জন্য মানে পেটে খিদেই ছিল না। তবে আমি সবজি টবজি যে বানিয়েছিলাম সেগুলো সমস্ত বেঁচে গেছে, ওই পরের দিন খাওয়া হবে। আজকের পকোড়ার কোয়ান্টিটিটা অনেকটা ছিল, বেশ অনেকটা করেছিলাম। তো এখানে যেটা ব্যাপার হচ্ছে, এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে মেয়েরা বেশ ভালো পড়তে বসেছিল। তারপর পড়াশোনা করে পরে ও মা দেখি চিম্পুমা গিয়ে নিজের মাথা ধুচ্ছে, দিয়ে ওর বাবা বলছে, বেটা মাকে জিজ্ঞেস করেছো? তো ও বলেছে হয়তো যে বলছি বা কিছু, ওর বাবা ভেবেছে হয়তো আমিই বলেছি। তারপরে আমি যখন দেখি আমার তো মাথা খারাপ, এলাম বাবু সামনে ফাইনাল এক্সাম, দিয়ে মেয়েকে ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়েছি অনেকক্ষণ ধরে, ওর ড্রেস চেঞ্জ করালাম। তাও ওই কাণ্ড কেন করেছে, পরের দিন নাকি ও কলা বেনুনি বাঁধবে, ওর মাথায় একটু তেল তেল আছে, তো সেই দিয়ে তো কলা বেনুনি ভালো হবে না, তবে কলা বেনুনি বেঁধে ওকে স্কুল যেতে হবে। মানে কি বলবো, এমনিতে বাথরুম গেলে 10 বার খালি মা দাঁড়িয়ে দাও, ড্যাড দাঁড়িয়ে দাও, আর আজকে দেখো নিজে গিয়ে পরে চুল টুল ধুয়ে এসছে। আমি বললাম বাবু জ্বর এলে অসুবিধা হলে বিপদ হয়ে যাবে। আর এখানে মেয়েরা এরকম মুখ লুকিয়ে আছে, কারণ ওর বাবা ইউটিউবটা অন করছে, তো ওখানে যেহেতু ওই পাসওয়ার্ডটা দেওয়া আছে, ওটা যেন ওরা দেখতে না পায়। দেখেছো আমাদের কত ভালো বাচ্চা, নিজেরাই মুখ ঢেকে রেখেছে, না না আমরা দেখছি না। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো।